সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রাজনীতির রূপরেখা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন। রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে সরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন মুসলমান শাসক, ইমানদার বান্দা, ইমানদার শাসক যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে, সর্বপ্রথম এক নাম্বার কাজ হলো ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, আল্লাহর জমিনের ভিতরে সালাত কায়েমের, সালাত প্রতিষ্ঠার আন্দোলন করবে, সালাত প্রতিষ্ঠার জন্য তাগিদ দিবে। কিসের জন্য? কথা কয় না, আমি ঘুমাইতে আইছি নাকি? কোন ইমানদার বান্দা, কোন মুসলমান যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, সর্বপ্রথম তাগিদ দিবে কিসের? সালাত প্রতিষ্ঠার জন্য, নামাজ কায়েমের জন্য তাগিদ দিবে। রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরপরই তার দায়িত্ব থাকবে রাষ্ট্রের মানুষদেরকে সালাত কায়েমের জন্য তাগিদ দেওয়া। তিনি তাগিদ দিবেন সরকারে বসে, সংসদ ভবনে বসে সে আইন পাস করবেন। সে বলবেন যে আজকের থেকে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হলো, মসজিদে আযান হওয়ার পর কোনো বালেগ পুরুষ ঘরে থাকতে পারবে না, মসজিদে চলে যেতে হবে নামাজের জন্য। সৌদি আরবে এই আইন আজও পর্যন্ত আছে কিনা? আছে। আজান দিলে রাস্তায় আর থাকতে পারে? দোকান খোলা থেকে দৌড়ায় কিনা ভাই? দৌড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েত বলেছেন, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জাম'i মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণার্থে, ওয়া দারুল বাই', দৌড়াও দৌড়াও। তাহলে সৌদি আরবে এটা বাস্তবতা দেখা যায় কিনা? যারা সৌদি থাকছে তারা জানে। আজান দেশে কাস্টমার গিয়ে খারাইছে, আপনার 5 লাখ টাকার কাস্টমার, কোনো কাম নাই, আজান হইছে, মসজিদে চলে যায়, দোকান খোলা, ওই চিন্তা তার মাথার ভিতরে নাই। এখন এই নামাজে যাওয়া, আজানের পরে এই নামাজে যাওয়া, হোক সে সরকারের ভয়ে, পুলিশের ভয়ে, হোক সে আল্লাহর ভয়ে, মসজিদে যায় কিনা? যায়। আজান হওয়ার পর প্রত্যেকটা মুসলমান পুরুষ, বালেগ পুরুষের আজান হওয়ার পরে মসজিদের দিকে পাবন্দি হওয়ার কথা ছিল, কিন্তু আছে আমাদের দেশে সেই আইন নাই। তো এখন যদি আলেম ওলামারা, পীর মাশায়েখেরা, হুজুরেরা, তারা যদি রাজনীতি না করে, রাজনীতির সঙ্গে তারা যদি জড়িত না হয়, তাহলে কি কখনো সংসদে যেতে পারবে? জীবনেও কোনোদিন পারবেনি। চরমনার পীর সাহেব তার 1 কোটি মুরিদকে নিয়ে তাদেরকে সে বয়ান দেবে, বাবারা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ না পড়লে জাহান্নামে যাইবা, কেউ ঠেকাইতে পারবে না। এখন হুজুরের বয়ান শুনে 1 কোটি মুরিদের ভিতরে মনে করেন 50 লাখ নামাজি হয়ে গেল, 50 লাখ বেনামাজি নামাজি হয়ে গেল, আর 50 লাখ থেকে গেল বেনামাজি। সরসিনার দরবার থেকে তাগিদ আসছে, তাদের মনে করেন 1 কোটি মুরিদ আছে, তাগিদ আসছে নামাজি হও, ওইখান থেকেও 50 লাখ হইল, আর 50 লাখ বাদ রইল, 2 দরবার মিললে আরো 1 কোটি বেনামাজি থাকলো। কিন্তু সংসদ ভবন থেকে রাষ্ট্রের শাসক যদি, প্রেসিডেন্ট যদি আদেশ করে, অর্ডার করে, আজকের থেকে আদেশ হইল প্রত্যেকটা গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, শহরে শহরে আজান দেওয়া মাত্র কোনো বালেগ পুরুষ যদি, মুসলমান যদি রাস্তায় থাকে, নামাজ না পড়ে, পুলিশকে দায়িত্ব দিয়ে হলো তাদেরকে গ্রেফতার করো, ডান্ডা মেরে লাগাও। তাহলে এখন জহুরের সময় যদি এই আদেশ পালন হয়, এই আইন যদি জহুরের সময় পাশ হয়ে যায়, আমার বন্ধুগণ, আসর থেকে আর কোনো বাইরে রাস্তায় পাওয়া যাইবে না। মায়ের নাম কি? বাবাজি। মায়ের নাম কি? বাবাজি।
রাজনীতি করি না এই কথা বলে তাগুতি শক্তিকে প্রমোট করা ছাড়া আর কিছুই না। আমার বন্ধুগণ, কোন মুসলমান শাসক, ইসলামী রাষ্ট্রের কোন ইসলামী একজন শাসক, ইমানদার একজন শাসক ব্যক্তি যদি রাষ্ট্র ক্ষমতা পায়, এক নাম্বার কাজ কি তার? এক নাম্বার কাজ কি? সালাত প্রতিষ্ঠা করা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। সালাত কায়েম করবে। সালাত কি করবে? সালাত কায়েম করতে হবে। সরকারি ঘোষণা হতে হবে যে আমার রাষ্ট্রে কোনো বেনামাজি থাকতে পারবে না। পুলিশকে আদেশ দেওয়া হবে বেনামাজিকে রাস্তায় পাইলে তাকে 20 বেত লাগাও, ডান্ডা বেরি লাগাও, 2000 টাকা জরিমানা করো ভাই, একজন বেনামাজিও রাস্তায় পাওয়া যাবে না। আমরা হুজুরেরা মাঝে মাঝে দূরে কোথাও গেলে নামাজের রক্ত হলে চিন্তা করি যে সামনে গিয়ে নামাজ পড়বো, কিন্তু যখন এই আইন পাস হয়ে যাবে কইবে ভাই গাড়ি থামা, খবরদার, হুজুর মানুষ বিধান খাইলে বাণিজ্য আসবে না, আজান হয়েছে মসজিদে চলে যাও, রাস্তায় কোনো মানুষ পাওয়া যাবে না, দোকানে কোনো মানুষ পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, রাষ্ট্রের পক্ষ থেকে যদি সালাত কায়েমের আদেশ হয়, সালাত কায়েমের আইন পাস করা হয় সংসদে, মানুষগুলো বাধ্য নামাজ পড়তে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। বন্ধু আমার, ভাইয়েরা আমার, যদি মানুষগুলো নামাজ পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওর একটা সেজদা কবুল করে নেয় গো ভাই, ওই সেজদা কবুল করার কারণে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যাবে। আর যেই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, যার নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে, সে ব্যক্তির দ্বারা আর কখনো খারাপ কাজ হতে পারে না। আর যখন মানুষগুলো ভালো হয়ে যাবে, নামাজি হয়ে যাওয়ার পর, ভালো হয়ে যাওয়ার পর, মসজিদে যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, আজান শুনে আপনি দোকানকে খোলা রাখে মসজিদের দিকে চলে যাবেন। কিন্তু মানুষগুলো ভালো হয়ে যাওয়ার কারণে একটা চোরও আপনার দোকানে আর প্রবেশ করবে না। আল্লাহর কোরআনের সিস্টেম এত সুন্দর সিস্টেম, এত সুন্দর বাণী আল্লাহর কোরআনের। ওই বাণীগুলো যদি কোনো ব্যক্তি মানে, ওই বাণীগুলো যদি মানার পর তার জীবনের সাথে, বাস্তবতার সাথে সে মিল করে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান এত বাড়িয়ে দেয়, এত পরিমাণ বাড়িয়ে দেয়, ওই ব্যক্তি তামাম পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। আমার বন্ধুগণ, বাংলাদেশের একজন খ্যাতনামা মুফাসসির, তিনি বলেছেন আল্লাহর কোরআনের জন্য কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। আমাদেরকে ধরে যখন জেলের ভিতরে নিয়ে গেছে, যখন রিমান্ডে দেওয়া হয়েছে, বিভিন্ন বড় বড় শাস্তি আমাদের উপরে প্রয়োগ করা হচ্ছে, আল্লাহর কসম করে বলি ওই শাস্তিগুলোর আযাব আমাদের শরীরে লাগে না। লাগে নাই, লাগবে না তো মিয়া, লাগবে না তো। ওই স্থানে পৌঁছে যাও, তাহলে বুঝতে পারবে। আমাদেরকে যখন বড় বড় ধমক দেওয়া হতো, বড় বড় ধমক, বড় বড় ভয় দেখানো হতো, আল্লাহর কসম করে মসজিদের ভিতরে বসে বলি কোনোদিন ওগুলা ভয় পাই নাই, কিছু মনেই করি নাই। কি জন্য মনে করি নাই, কি জন্য ভয় পাই নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে। শুধুমাত্র একটা ইখতিয়ার রেখেছি, আমার আল্লাহ যদি আমার সাথে থাকে আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নেই। কোরআনের সাথে থাকা যাবে? আমার বন্ধুগণ, তাহলে আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রচলন করে দাও, যাকাতের আইন পাস করে দাও। যাকাত কেউ খয়রাত উঠাইতে পারবে না, যাকাত বাধ্যতামূলক সরকারি কোষাগারে জমা হবে, দিতে হবে, বাধ্যতামূলক। পিটানের ভয়ে আপনি আগে যাইছি, আপনার যাকাত হিসাব করতে লোক লাগবে না, ব্যাংক তো আছেই না? নাই আছে, আছে না নাই? আপনার টাকার হিসাব করে যাকাতের খাতে জমা দিয়ে দিন, সরকারিভাবে জমা দেব। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। একজন ইমানদার বান্দা যদি ইসলামী রাষ্ট্রে শাসন ক্ষমতায় বসে,
ইসলামী রাষ্ট্রে যদি সে সরকারে যায় তার চারটি কাজ। এক নাম্বার হলো আকামুস সালাহ, সালাত কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজে আদেশ দিবে। আমার বন্ধুগণ, একজন লোক যদি সরকারে বসে, বর্তমান বাংলাদেশে সরকারের দায়িত্বে যিনি রয়েছেন ডক্টর ইউনূস সাহেব, দেশের যেখানেই অন্যায়, সেনাবাহিনীকে আদেশ দেওয়া হয়েছে অন্যায় যেখানে সঙ্গে সঙ্গে প্রতিবাদ, সেখানে সেনাবাহিনীর ভাইরা দরজা ভেঙে, বিল্ডিং ভেঙে ঢুকে যায়, বড় বড় টাকার বস্তা বের হয়, ওইখানে বাধা দেওয়ার শক্তি কারো আছে নাকি? আসেনি, আসেনি। বুয়ার এই যুগ আসেনি যে সত্যি কইলেই মুখ সেলাই করে দেবে, সেই যুগ নাই। এই ক্ষমতা সরকারি ক্ষমতা। কিসের ক্ষমতা? সরকারি ক্ষমতা। ও আমারু বিল মারুফ, সৎ কাজে আদেশ দেবে, যেখানে খারাপ কাজ দেখবে সেখানেই প্রতিবাদ করবে। কারা করবে? সরকারি লোকেরা। কারা করবে? রাষ্ট্রীয়। আমার নবীজি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, ওয়াতুইনু আলা নাওয়াইরিল হক, সত্য যেখানে বিপন্ন, সত্যের বাণী যেখানে আর চলে না, আমার নবী সেখানে সত্যের লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়ে যেতেন, সত্য প্রতিষ্ঠা করেই ছাড়তেন। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া নাহু আনিল মুনকার, আর সৎ কাজে আদেশ দেবে। অনাহাও আনিল মুনকার, অসৎ কাজে কি করবে? নিষেধ করবে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজে আদেশ দেবে। ওয়া নাহাও আনিল মুনকার, অসৎ কাজ যেখানে দেখবে সেখানে বাধা দিবে। কারা দিবে? সরকারি লোকজন বাধা দিবে। এইখানে যে আপনি মনে করেন একটা এই গাজারাটা বসাইছেন, একবার সেনাবাহিনীর কানে গেছে, শুধু একবার রেড দিয়েছে, আপনার কাম সারা, ও জায়গা আপনি গাজারাটা বসাইবেন, বসাইবেন। এই জন্য ইসলামী শাসন ব্যবস্থায় যেতে হবে কাদেরকে? আলেমদেরকে। কাদেরকে? ইসলামিক সংগঠনকে যেতে হবে। আর আমরা ওয়াজ করি, আহারে নবীজি 7 দিন খায় নাই, পেটে পাথর বাঁধছে, সাহাবীরা খায় নাই, ওর কাছে 2টা খাজুর চাইছে, ওর কাছে একটা রুটি চাইছে। এটা নবীর আদর্শ ছিলেন না। নবী ছিলেন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের প্রেসিডেন্ট। আল্লাহর রাসূল পেটে পাথর বাঁধার পরেও কারো কাছে হাত পেতেছে। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকা, কোন জায়গায় কোন ইতিহাস আছে ভাই? আছে? আল্লাহ রাসূল খয়রাতি ছিলেন না। খয়রাইতে অভ্যাস আমাগো দেশে। এই জন্য ইসলামকে, মুসলমানদেরকে, আলেমদেরকে তাদেরকে মসজিদমুখী করে রাখতে চাই, তাদেরকে মাদ্রাসামুখী করে রাখতে চাই, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আমরা দেখতে চাই না। দেশের রাষ্ট্রনায়ক যারা ছিলেন তারা ছিলেন খলিফা। তারা কি? খলিফা। এখন খলিফা ওই জামা কাপড় বানায়, হ্যাঁ কয় খলিফা। এটা করছে কি জানেন? চির দুশ্মন, আমাদের চিরন্ত দুশ্মন ইংরেজরা এই কাম করে দিয়ে গেছে। রাষ্ট্রনায়ক ছিল খলিফা, খেলাফতের দায়িত্ব পালন করবে। তারা এমন একজনের নাম দিল খলিফা, নাম দিল টেইলার। আপনার কোর্টে যে উকিল সাহেবরা জেরা করে তাদের আগেকার আপনার পোশাক কি ছিল জানেন? পাঞ্জাবি টুপি। সেটাকে তারা পরিবর্তন করে ওই কালা কুর্তা মোর্তা লাগাই দিন। কারণ ওরা এমনভাবে করছে যে হুজুররা কোনো কায়দায় উপরে উঠতে না। আমার বন্ধুগণ, এই জন্য কোনো পীর মাশায়েখ যদি বলে আমরা রাজনীতির সাথে জড়িত নাই, তারা ভুল বলে। তারা কি বলে? ভুল বলে। তাদের জ্ঞান নাই রাজনীতি সম্পর্কে। হুজুরেরাই তো রাজনীতি করবে, রাজনীতির আন্দোলনরা হুজুরেরাই করবে। কালেমার দাওয়াত, ইসলামী আন্দোলনের দাওয়াত দিবে কারা? হুজুরেরা। কারা দিবে? না, ইসলাম যদি ক্ষমতায় না যায় তাহলে কি ওই দলটা দিবে? কখনো দিবে না। ওই দল কি করবে? ইসলাম ক্ষমতায় না গিয়ে কোনো বামপন্থী লোক ক্ষমতায় গেলে সে অন্য দেশের, আমেরিকার গোলামি করবে, ইন্ডিয়ার দালালি করবে, এছাড়া আর কিছুই করবে না। কালেমার দাওয়াত সে দিবে না। এই জন্য বলে তোমার কালিমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায়, আর আমার কালিমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝুলায়। তোমার কালিমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায়, আর আমার কালিমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝুলায়। আমার কালিমা শাহাদাতের জন্য থাকে পেরেশান, আমার কালিমা তাই তো এত ব্যবধান। তোমার কালিমা জালিম রাজার গোলামি করতে শেখায়, আমার কালিমা দিন বিজয়ের সোনালী স্বপ্ন দেখায়।
সেই কালিমার জন্য কোরআনের পাখি দিয়ে যায় তাজা প্রাণ। তোমার কালিমা আমার কালিমা, তাই তো এত ব্যবধান, ঠিক কি না? কেউ কেউ কালিমার দাওয়াত দেয়, যেই দাওয়াতে তারে রোস্ট পোলাও খাওয়ায়, আর কেউ কেউ কালিমার দাওয়াত দেয় যেই দাওয়াত দেওয়ার অপরাধে তাকে ফাঁসিতে ঝোলায়, ঠিক কি না? সাইয়্যিদ কুতুব শহীদ এত বড় একটা তাফসীর লিখছেন, তাফসীরে বি জিলালিল কোরআন, যেই তাফসীর পড়ে লক্ষ লক্ষ যুবকের জীবন পাল্টে গিয়েছে, সকলে ইসলামের পথে চলে এসেছে। কেন এই কাজ করলো? তাকে দড়ি দিল ফাঁসি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 50টি বছর তাফসীর করেছেন দেশে, কেন এই কাজটি করলেন? সেই অপরাধে তাকে ফাঁসি উপহার দিল। আমার বন্ধুগণ, তাহলে আমাদের জীবনে রাজনীতির দরকার আছে না নাই? ইসলামিক না অন ইসলামিক? মসজিদের জন্য একটু দান করেন।